হরে কৃষ্ণ। এক সময় ভগবান উনি বৈকুণ্ঠে শয়ন করেছিলেন, আর এদিকে ব্রহ্মার চারজন পুত্রের নাম হচ্ছে সনক, সনাতন, সনন্দন, সনত কুমার। দিয়ে চারটি পুত্রের নাম। আর এই চারটে পুত্র হচ্ছে আজীবন ব্রহ্মচারী, ঊর্ধ্বরেতা। তারা হচ্ছে সবচাইতে সিনিয়র সিটিজেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, কিন্তু তাদের দেখতে একদম ছোট বালক, 5 বছরের মতো বালক। তারা সবসময় অবধূত উলঙ্গ অবস্থায় থাকেন। তারা ভ্রমণ করতে 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 চলে গেলেন সেই বৈকুণ্ঠ লোকে। বৈকুণ্ঠে যখন গিয়ে সেখানের যে বৈকুণ্ঠের দ্বার স্বর্ণমণ্ডিত, স্বর্ণ নির্মিত যে 7টি দ্বার আছে, 7টি দ্বার ভেদ করে তারা ভগবান বিষ্ণুকে দেখার জন্য তাদের আগ্রহ জেগেছে। তাদের চোখ, তারা হৃদয়, তাদের মন সবসময় ভগবানকে দেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করেছেন। সেখানে যখন গিয়েছেন, বৈকুণ্ঠের দ্বার ছিলেন জয় বিজয়, তারা তাদেরকে দেখে অ্যালাউ করলেন না। তারা বললেন, তোমরা অত্যন্ত নাবালক, তোমরা এই বৈকুণ্ঠে প্রবেশ করতে পারবে না, কেননা আমাদের যিনি প্রভু বিষ্ণু তিনি এখন বিশ্রাম করছেন, তার বিশ্রামের কোনো রকম ব্যাঘাত করবে না, তোমরা এখান থেকে চলে যাও, হটো। তখন তারা ক্রোধান্বিত হয়ে জয় এবং বিজয়কে অভিশাপ দিলেন, তোমরা এই বৈকুণ্ঠে যেখানে কোনো কুণ্ঠা নেই, উদ্বেগ নেই, হিংসা নেই, মাৎসর্য নেই, তোমরা আমাদের প্রতি ক্রোধ প্রকাশ করছো, অতএব তোমরা বৈকুণ্ঠে থাকার যোগ্য নও, তোমরা অসুর হয়ে যাও। তখন জয় বিজয় ভয় পেয়ে গেল যে ব্রাহ্মণেরা তো অভিশাপ দিলে সেটা কিন্তু অব্যর্থ হয়ে যায়, কি হবে। তখন ভগবান বিষ্ণু ভিতর থেকে এসে তাদেরকে বললেন, আমাদের এই যে সিকিউরিটি গার্ড জয় বিজয় তোমাদেরকে অভিশাপ দিয়েছে, জয় বিজয়কে তোমরা অভিশাপ দিয়েছো, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা আমি চেয়েছি যে আমার কোনো ভক্ত যেন আমার সঙ্গে একটু যুদ্ধ করে, তাই তোমরা জয় বিজয় আমার ভক্ত, তোমরা অসুর হয়ে এলে আমার সঙ্গে একটু যুদ্ধ করবে, আমি একটু আনন্দ পাবো, তাই তোমাদের ভয় নেই, তোমরা অসুর হয়ে লীলাবিলাস করবে, আমি মর্তলোকে গিয়ে তোমাদের সঙ্গে লীলাবিলাস করব। এই জন্য আমার ইচ্ছাতেই তোমাদেরকে চতুষ্কুমার অভিশাপ দিয়েছেন। তখন চতুষ্কুমারকে ভগবান শ্রীকৃষ্ণ পুজো করলেন, বন্দনা করলেন, আপনারা হচ্ছে ব্রাহ্মণ, আপনাদের আশীর্বাদে আজকে আমি ভগবান হয়েছি, আমার গেটের দারোয়ান আপনাদের চরণে অপরাধ করেছে, তাদেরকে ক্ষমা করে দিন। এইভাবে জয় বিজয় তারা অসুর হয়ে জন্মগ্রহণ করলেন। 4 যুগে 4 প্রকার অসুর হলেন। তাই সত্যযুগে হিরণ্যকশিপু এবং হিরণ্যাক্ষ রূপে তারা দ্বিতীয় 2টি পুত্র রূপে জন্মগ্রহণ করেন। তাই হিরণ্যাক্ষকে যখন ভগবান বরাহদেব বধ করলেন, হিরণ্যকশিপু তখন কঠোর তপস্যা করতে গেলেন। সেই তপস্যা যখন করছিলেন, তখন তার স্ত্রী কয়েদুর গর্ভে ছিল তার পুত্র প্রহ্লাদ। তখন তাকে হরণ করে নিয়ে যাচ্ছিলেন ইন্দ্র। তখন নারদ মুনির সঙ্গে সাক্ষাৎ হয়। ইন্দ্রকে নারদ মুনি বললেন, হে ইন্দ্র, তুমি দেবরাজ, কিন্তু তুমি গর্হিত একটি পাপ কর্ম করতে যাচ্ছ, পর স্ত্রী গর্ভবতী, একে হরণ করা মহাপাপ। ইন্দ্র বললেন, প্রভু দেবর্ষি নারদ, এর গর্ভে তো অসুর। দেবর্ষি নারদ বললেন, এ মহান ভাগবত, মহান ভক্ত ভগবানের, একে তুমি কোনোভাবেই স্পর্শ করো না, ছেড়ে দাও। তখন সে কয়েদুকে নারদ মুনি আশ্রমে নিয়ে ভাগবত কথা শোনালেন। গর্ভ থেকেই এই শিশু ভগবানের
লীলা চিন্তা করতে করতে তিনি ভূমিষ্ঠ হলেন। তিনি মহাভাগবত প্রহ্লাদ রূপে অবতীর্ণ হলেন। তিনি শয়নে স্বপনে জাগরণে সর্বদা শুধু ভগবানকে স্মরণ করেন। তাই তাকে হিরণ্যকশিপু জন্মের পরে তাকে গুরুকুলে দিলেন। গুরুকুলে পড়াশোনা করার পরে যখন তিনি বাড়িতে ফিরলেন, জিজ্ঞাসা করলেন, হিরণ্যকশিপু তুমি কি পড়াশোনা করলে, কি শিখলে বলো, কি জ্ঞান অর্জন করেছ, শ্রেষ্ঠ জ্ঞান কি আমাকে একটু শোনাও। প্রহ্লাদ বললেন যে আমি বিদ্যা লাভ করেছি, শুনুন আপনি। শ্রবণম কীর্তনম বিষ্ণু স্মরণম পাদ সেবনম অর্চনম বন্ধনম দাস্য সক্ষম আত্মনিবেদনম ইতি পুংস অর্পিতা বিষ্ণু ভক্তির চেত নবলক্ষণা। ভগবত ভক্তির 9টি লক্ষণ। এটা হচ্ছে তৎমন্য অধিতম উত্তম। এর থেকে উত্তম জ্ঞান আর এই জগতে নেই পিতা। শুনে হিরণ্যকশিপু ক্রোধান্বিত হয়ে তাকে বধ করার জন্য বিভিন্ন উপায় অবলম্বন করলেন। হাতির পায়ের নিচে তাকে নিক্ষেপ করে পিষ্ট করে তাকে হত্যা করা হলো, চেষ্টা করা হলো। বিষাক্ত সর্প দংশনে তাকে মারার চেষ্টা করা হলো, আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করা হলো, গরম তেলে ভেজে মারার চেষ্টা করা হলো, পর্বত শৃঙ্গ থেকে নিক্ষেপ করে সমুদ্রের গর্ভে ফেলে দেওয়া হলো। কোনোভাবেই তাকে হত্যা করতে পারলেন না। তিনি ছিলেন শ্রীহরির পরম ভক্ত। ভগবানের প্রতি তার অনন্য ভক্তি। রাখে কৃষ্ণ মারে কে, রাখে হরি মারে কে। ভগবান বলেছেন আমার ভক্তের কখনো বিনাশ হবে না। তাই প্রহ্লাদ মহারাজ তিনি ভগবানের প্রিয় ভক্ত, তাকে তিনি কিছু করতে পারলেন না। হিরণ্যকশিপুর একটি বোন ছিল যার নাম ছিল হোলিকা। ব্রহ্মার কাছ থেকে তিনি একটি বর পেয়েছিলেন। তিনি যে বস্ত্র পরবেন, শাড়ি পরবেন, সেই শাড়ি আগুনে কখন স্পর্শ করবে না। তখন হোলিকা হিরণ্যকশিপুকে বললেন, দাদা আমি তোমার পুত্র প্রহ্লাদকে বিনাশ করে দেব, তুমি ভয় করো না। তখন হোলিকা তাকে কোলে করে আগুনের মধ্যে প্রবেশ করেছিলেন। আর যেহেতু বর পেয়েছিলেন আগুনে তার শাড়ি কখন স্পর্শ করবে না, কিন্তু তিনি যে বর পেয়েছিলেন তার অপব্যবহার করার কারণে, বিশেষ করে ভক্তকে যারা অনিষ্ট করে, ভক্তকে যারা গালি দেন, ভক্তকে যারা নিন্দা করেন, ভক্তকে যারা হত্যা করার চেষ্টা করেন, এভাবে 6 ভাবে যদি বৈষ্ণব অপরাধ হয়, ভগবান তাদের প্রতি অপ্রসন্ন হয়ে যায়। আমরা দেখি পাণ্ডবদের অনিষ্ট করার জন্য দুর্যোধন কত চেষ্টা করলো, পাণ্ডবদের কোনো ক্ষতি হলো না। দুর্যোধনের 100 ভাই তারা মৃত্যুবরণ করলেন, রাজ্য হারালেন, তাদের জগতে অপযশ হলো, তাদের পুণ্য ক্ষয় হয়ে গেল। পাণ্ডবদের কিছু হলো না। যথা ধর্ম তথা জয়। তাই ব্রহ্মার যদিও বর পেয়েছিলেন, যেহেতু তিনি তার সেই বর বা আশীর্বাদের অপপ্রয়োগ করতে চেয়েছিলেন এই মহান ভক্তের উপর, তাই ভগবান হোলিকার মতিভ্রম করে দিয়ে তিনি আগুনে পুড়ে দেহত্যাগ করেছিলেন, আর প্রহ্লাদের জয় হয়েছিল। এটা দেখে সমস্ত ভক্তরা, দেবতারা পুষ্প বর্ষণ করলেন, ভক্তের জয় কীর্তন করলেন। তারা বিভিন্ন প্রকার বাজি ফুটিয়েছিলেন, তারা আনন্দ উল্লাস করে একে অপরকে তারা আবির মেখেছিলেন, আবির লেপন করেছিলেন। এই উৎসবকে মান্যতা করে হোলিকা দহন উৎসব পালন করেছিলেন, প্রহ্লাদের মহিমা কীর্তন করেছিলেন। ভক্তের মহিমা জগতে প্রকাশ হয়েছিল যে ভক্ত ভগবানের অত্যন্ত প্রিয়, ভক্তের কখনো বিনাশ হয় না। এই জন্য এই দিনে হোলিকা দহন হয়েছিল, হোলিকার মৃত্যু হয়েছিল। এই কারণে ভক্তরা প্রহ্লাদের মহিমা কীর্তন করেন। কোথাও কোথাও হোলিকাকে দহন করা হয় তার মূর্তি তৈরি করে। যেমন দশেরাতে, বিজয় দশমীর তিথিতে যেমন রাবণ বধ করা হয়, রাবণের মূর্তিকে পোড়ানো হয়, দশেরা উৎসব করা হয়, রামচন্দ্রের বিজয় উৎসব পালন করা হয়।
তেমনি এই বিশেষ তিথিতে, ফাল্গুনী পূর্ণিমা তিথিতে এই বিশেষ লীলা হয়েছিল। ভক্তকে রক্ষা করেছিলেন ভগবান। তাই ভগবানের মহিমা কীর্তন করে, ভক্তের মহিমা কীর্তন করে ভক্তরা আনন্দ উল্লাস করেছিলেন। এই জন্য তারা একে অপরের গায়ে আবির দিয়েছিলেন, রং খেলেছিলেন, ভগবানের মহিমা কীর্তন করেছিলেন। এই উৎসবটি অত্যন্ত মহিমান্বিত। ভগবানকে স্মরণ করে, ভগবানের ভক্তের মহিমা কীর্তন করে যে উৎসব পালন করা হয় সে উৎসব অত্যন্ত মহিমান্বিত।